নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি বানাবো নিম বেগুন। নিম বেগুন তো আমি কিভাবে বানাই সবাই নিম বেগুনের রেসিপি জানে, তবুও রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিম পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এবার বেগুনটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নিম পাতা নিম পাতা খাওয়া ভীষণ উপকারী। এই শীত চলে যাওয়ার পর যখন বসন্তকালটা আসে, তখন তেতো খেতে তো তেতো খাওয়াটা খুবই দরকার, শরীরের জন্য ভীষণ উপকার। তো নিম বেগুন, নিম পাতা আমার যে কোনো তেতো করলা, নিম পাতা আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে। তো দেখো, এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো বেগুনটা ভাজার জন্য। তো বেগুনটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা আলু আলু দিয়েও করতে পারো। আমরা নিম পাতা ঘিয়ে ভেজে আলু সেদ্ধ দিয়েও মাখি, এরকম করেও করি, আর নিম পাতা বেগুন দিয়েও ভাজি আমরা, এইভাবে আমি করি। তো এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। এবারে বেগুনটা দিয়ে দেবো ভাজার জন্য। তো একটা উপকারী রেসিপি নিম পাতা। কারা কারা নিম পাতা খেতে ভালোবাসে বন্ধুরা জানিও কমেন্টের মাধ্যমে। আমার তো খুব পছন্দের নিম পাতা। দেখো, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে নামিয়ে নেবো। আমি নিম বেগুন এইভাবেই বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে বেগুনটা ভেজে তুলে নিয়ে এরপর নিম পাতাটা ভেজে নেবো। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। তুলে নিলাম। আবারও নিম পাতাটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। নিম পাতাতে কিন্তু একটু তেল বেশি লাগে, দেখবে তোমরা যারা একটু তেল মশলা একটু খেতে পছন্দ করো তারা একটু তেলটা ব্যবহার করবে। তো নিম পাতা একটু তেলটা না দিলে বেশ মুচমুচে ব্যাপারটা আসে না। তো এবারে নিম পাতাটা দিয়ে দিলাম, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছিল। এবার আঁচ কমিয়ে নিম পাতাটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। নিম পাতা ভাজার যে গন্ধটা বেরোয় ভীষণ সুন্দর লাগে, এত সুন্দর স্মেলটা, আমার খুব ভালো লাগে। নিম পাতা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা তো ভাজা আছে, নিম পাতাও ভাজা হয়ে গেছে, বেশি ভাজার আর দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে মিশিয়ে নিলেই আম, নিম বেগুন একদম রেডি। দেখো বেগুনটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, সুন্দর ভাজা হয়েছে। তো তোমরা এইভাবে একদম সহজ রান্না আর কি, নিম বেগুন সবার বাড়িতেই আর কি এই সময়টা নিম বেগুন হয় আর কি। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। এবারে নিম বেগুনটা কমপ্লিট হয়ে গেছে ভাজা, একটা পাত্রে এবার ঢেলে নেবো। আবারও কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো বন্ধুরা, একটা লাইক করবে, কমেন্ট করবে। নমস্কার।